অন করে দিন যতক্ষণ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, জয় রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব, জয় রাধা কুঞ্জ বিহারী রাধা কুঞ্জ বিহারী রাধে, জয় গৌরনিতাই গৌরনিতাই, গৌরনিতাই জয় গৌরনিতাই, জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব, জয় জগন্নাথ জয় বলদেব, সুভদ্রা জয় সুদর্শনা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, জয় জয় গুরুদেব গুরুদেব, গুরুদেব জয় জয় গুরুদেব, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি बोल। श्री श्री राधा माधव की जय, राधा कुंज बिहारी भगवान की जय, सामत गौर भक्त वृंद की जय, अनंत कोटि विष्णु वृंद की जय, भगवद गीता ग्रंथ की जय, भक्ति शास्त्री गौर संघकारी समस्त गौर भक्त वृंद की जय, जय जय निताय गौर सीतनाथ जी प्रेमानंदे, हरि हरि बोल। हरे कृष्ण। ও আমাকে একটু মোহন ओम মোহন ज्ञानतिमिरान्धस्य করে ज्ञानञ्जनो शलाकया, चक्षुरुन्मीलितं येन
तस्मै श्री गुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापियत्तं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति शपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च तिरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सुग्रीवं साद्वैतं सवदूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं তারপরে श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे এই বিষ্ণুপুর गौरवाणी ছাড়বে না, বিষ্ণুপুর ছাড়লে प्रचारिणे মুক্ত করে যাবে। निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्त्वाक्कं नमामि भक्तशुक्तिकमम्। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जियतां सुरतै पङ्गै मम मन्दे मतिर्गति मत्सर्वस्य पदाम्भोजै श्रीराधा मदन मोहनै दिव्यद्बिन्दारण्य कल्पद्रुमादौ श्रीमद रत्नगार सिंहासनस्थै श्री श्रीराधा शिल गोविन्द दिव्यै पृष्ठली विषभ्यमानै शरामि সীমানরসারম্বী বংশী বটতটস্থিত কর্ষণ বেনশনের গোপীর গোপীনাথ শ্রীহস্তুনো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃপাপূর্বক সকলে দুই হাত জোর করে বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম ওম নমো নমো ভগবতে ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং বেশাম ততো জয়মুদীরয়ে। হরি ওম তৎসৎ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়প্রকাশ স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতাই কৃপা গৌরপন্থা ধামদায় নগরগ্রাম তারিণী। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। হরে কৃষ্ণ। সমস্ত বৈষ্ণবদের শ্রী শ্রী চরণ কমল আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। দীর্ঘ 2 মাস 1 সপ্তাহ পর আমরা পুনরায় ভক্তি শাস্ত্রী কোর্সে অংশগ্রহণ করার জন্য প্রয়াস করছি। আমি এখন আছি চেন্নাইতে। আমার যাওয়ার হরি কথা ছিল হরি 5 তারিখে, না, আমার যাওয়ার কথা হরি ছিল নয় বল। তারিখে। আমার
দেশে ফিরে কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি আহ, এখনো চেন্নাইতে আছি। আমি এখন ভেঙ্কটরমন গোবিন্দের পাশে আছি, তিরুপতি এই বল। ভগবানের কাছে আছি। তো সমস্ত ও, ভক্তদের কাছে মোহন ভক্তদের মোহন প্রার্থনা মোহন আইডিটা একটু হোস্ট করে দেন তো, রেকর্ড করার জন্য মোহন। ভগবানের। হরে কৃষ্ণ। সুরেশ্বর প্রভু, আমাকে আরেকটু করে কোহোস্ট করে দিন প্রভু, প্লিজ। সুরেশ্বর প্রভু, আমাকে একটু কোহোস্ট করে দিন আবার। হরে কৃষ্ণ। সুরেশ্বর প্রভু আছেন? সুরেশ্বর প্রভু, একটু কোহোস্ট করে দিন আমাকে। হরে কৃষ্ণ। ওকে। প্রভু না আমি না, প্রভু আমি করে দিচ্ছি। মোহন ইজ কোহোস্ট হয়ে গেছে। ওকে ওকে, ঠিক আছে। হরে কৃষ্ণ। তো আমি সময় প্রাপ্তি এতদিন আমরা ক্লাস ঠিকঠাক করে করতে পারিনি। আর আপনারা সবাই এখন বলুন কে কেমন আছেন। এই যে আসতেছে নাকি দেখো তো, দেখে আপনারা এতদিন অনেক সুযোগ পেয়েছেন। আপনারা আপনারা পড়াশোনা করেছেন কিনা, কে কতটুকু কি পড়াশোনা করলেন, ভগবত গীতা আর উল্টিয়ে দেখেছেন কিনা, যেগুলো আমরা পড়াশোনা করেছি সেগুলো আমরা দেখেছি কিনা, বলুন। আর কি অবস্থা বলুন। জ্যোতির্ময় বলভদ্র প্রভু, হরে কৃষ্ণ। ও এখন খুব ব্যস্ত আছে মনে হচ্ছে। সাউন্ড 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 অন করে বলতে হবে। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম শ্রীচরণে। দণ্ডবত প্রভু, প্রণাম। প্রভু আপনি কেমন আছেন? আমি ভালো আছি তো। পড়াশোনা কি চলছে না ব্যস্ততা? না, চলছে মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। পঙ্কজ প্রভু, কি অবস্থা? ঈদের ঈদের আরে আমেজ কাটলো আপনাদের? আমরা আচ্ছা, আপনার দর্শন পাই না, অনেকদিন হয়েছে। আমারও সৌভাগ্য হয়নি আপনাদের দর্শন লাভ করার, এই রকম ব্যস্ততার জন্য পারলাম না। রূপময় মুকুন্দ প্রভু, আপনাদের ঈদের আমেজ কাটলো? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আপনি কেমন আছেন প্রভু? আছি ভালো। আমরা তো পুরো 1 মাস সিয়াম সাধনা করেছি, বাস ঈদের এক- ঝামেলাই ছিল। ঠিক আছে, আপনারা সাধনা করলেন আর কি একসাথে। মাতাজি, হরে আপনি কৃষ্ণ প্রভু, কোথায় আছেন দণ্ডবত প্রণাম। এখন? মোহনের আইডিতে ক্লাস করছেন মন্দিরে? মন্দিরে মনে হয় নাকি? মন্দিরে আছেন? নেটওয়ার্কের ডিস্টার্ব না। শান্ত প্রাণ প্রভু, ঠিকঠাক চলছে সব? হরে কৃষ্ণ রতনাম প্রভু, কেমন আছেন? অনেকদিন ভালো। পরে দর্শন পাইলাম আপনার। অসম্পূর্ণ গোলকপতি ছিলাম। প্রভু তো গোলকপতি প্রভু তো খুবই সেবায় ব্যস্ত। গোলকপতি প্রভু শুধু শার্ট আয়রন করছে আর করছে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। ভালো আছেন? হ্যাঁ। ভালো আছেন প্রভু? চারু নিত্যানন্দ প্রভু সমেত, সুমন ধন্যবাদ প্রভু, প্রণাম প্রভু। ভালো আছেন? হ্যাঁ, বিপ্লব রায় প্রভু,
হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। চন্দ অনুকূল প্রভু, হ্যাঁ চেহারা দেখা যাচ্ছে না সেজন্য আপনাদেরকে নাম ধরে ধরে ডাকলাম, শ্যাম চৈতন্য প্রভু। ঠিক আছে, প্রভু আমি সবাইকে বাইরে আমার সশ্রদ্ধ প্রণাম রাস্তায় জানাচ্ছি। আছি তো, আজকে এই আমরা জন্য আমাদের কথা ক্লাস বন্ধ শুরু করে। করতে যাচ্ছি। আমরা শেষ পর্যন্ত হরে কৃষ্ণ কতটুকু প্রভু, করেছি দণ্ডায়মান আপনাদের প্রভু। ভক্তদের কি মনে আছে? কতটুকু শেষ করেছি একটু জিজ্ঞাসা করি। 53 দ্বিতীয় অধ্যায় এর কতটুকু শেষ করেছিলাম? 53 কে শ্লোক, বলবেন? সেকেন্ড হাত তুলতে হবে। দ্বিতীয় অধ্যায়ের। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আচ্ছা, রূপময় প্রভু বলতে চাইছি, প্রভু বলুন কি বলবেন। প্রভু বলতে চাইছিলাম দ্বিতীয় অধ্যায়ের 53 মানে শ্লোক শেষ হয়েছিল আর কি, অতটুকুতে। 53 শেষ করেছিলাম, তো ওখানে কি আলোচনা করেছি আমরা? কি আলোচনা করেছি? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন, কি আলোচনা করেছি? পঙ্কজ প্রভু বলুন, তাহলে সাউন্ড অন করে বলুন, সাউন্ড অন করে বলুন। এই 56 থেকে 48 থেকে 56 পর্যন্ত যে মানে আলোচনা হয়েছিল আর কি। তো এখানে 48 যারা থেকে 54 কি আলোচনা হয়েছিল, কি আমরা জানতে পেরেছিলাম সেই যারা কথাই বুদ্ধি জিজ্ঞাসা করি। বুদ্ধিযোগের অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকে তাদেরকে কৃপণ বলেছেন, ওই আলোচনা হয়েছে। তারপর কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনটি পাপ কর্ম আমি নাকি আসলে পুণ্য বলতে চাইছি কর্ম। প্রভু, শেষ পয়েন্টে আমরা কতটুকু শেষ করেছি? লাস্ট লাস্ট প্রভু হ্যাঁ, 54 নম্বর শ্লোকে কি আলোচনা, এটা জিজ্ঞেস করছি। 56টা আমি পুরা ক্লিয়ার করতে পারিনি প্রভু। 52 পর্যন্ত আমি লিখেছিলাম একটি। আচ্ছা, কে বলতে পারবেন? হাত তুলুন। কে বলতে পারবেন? হাত তুলুন। কেউ হাত তুলছে না, তার মানে কি আমরা যা পড়েছি এগুলো আমরা পুনরায় অনুশীলন করিনি, এটা বোঝা যাচ্ছে, তাই তো? তো আমি একটু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, গত ক্লাস পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করেছি, আমরা প্রথম অধ্যায় ধারাবাহিকভাবে বিষাদ যোগের বর্ণনা খুব ধাপে ধাপে শুনলাম। দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য দর্শন, বুদ্ধি যোগের কথা আমরা শুনছি। শোনার প্রেক্ষিতে আজকে আমরা প্রায় শেষের দিকে, আমরা 54 নম্বর শ্লোক থেকে প্রায় ধারাবাহিকভাবে আমরা একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কেমন হবে, সে ব্যক্তির আচরণ কেমন হবে, তিনি কিভাবে কথা বলেন, তিনি তার লক্ষণ কি, তিনি কিভাবে অবস্থান করেন এবং তিনি কিভাবে বিচরণ করেন, সে কথাগুলো আমরা শুনবো। তো আপনাদেরকে আমি বললাম যে তিনি কিভাবে বিচরণ করেন, মানে তিনি ইন্দ্রিয়গুলোকে কিভাবে সংযত রাখেন, এই আলোচনা হয়ে গেছে। এবং স্থিতপ্রজ্ঞ ব্যক্তির যে বুদ্ধি, বুদ্ধি হচ্ছে কি অচলা বুদ্ধি সম্পন্ন, তো সেই সম্পর্কে আমরা 54 নম্বর শ্লোকে আলোচনা করেছি। ভগবান এখন 55 নম্বর শ্লোক থেকে তিনি বলবেন যে আসলে একজন ব্যক্তি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে চলেন, এগুলো আলোচনা হয়ে গেছে। 55 আলোচনা হয়ে গেছে, তারপরে আপনার 56 আলোচনা হয়ে গেছে। আজকে আমার যতটুকু জানা আছে, আমরা 57 থেকে শুরু করে পরবর্তীতে শুরু করবো, তাই তো? আপনারা কি 54 পর্যন্ত আলোচনা করেছিলাম আপনাদের ক্লাসে? 55, 56, 57, 54 পর্যন্ত হয়েছিল তো? হরে কৃষ্ণ প্রভু। প্রভু হ্যাঁ। 53 পর্যন্ত হয়েছিল, 53 পর্যন্ত হয়েছিল। হ্যাঁ প্রভু, আচ্ছা 53 পর্যন্ত হয়েছিল আমাদের 53 নোটে। পর্যন্ত হয়েছিল। 48 থেকে আচ্ছা, 53। ঠিক আছে, আপনাদের ক্লাসটা একটু পিছিয়ে পিছিয়ে ছিল। ঠিক আছে, তাহলে আজকে হ্যাঁ। আমরা এর পরের থেকে আলোচনা করবো, 54 থেকে আলোচনা করবো। তো সবাই ভগবদ গীতা খুলুন, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে 54 নম্বর শ্লোক খুলুন। তারপর
সবাই ভগবদ্গীতা খুলুন, সবাই সবাই, হ্যাঁ। এবার আমরা 54 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। অর্জুন উবাচ। অর্জুন এবার জিজ্ঞাসা করছে যে আসলে যদি আপনি ভগবান বললেন যে একজন সাধু ব্যক্তি হতে গেলে তিনি সবসময় স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যদি হয়, তাহলে তিনি কিভাবে চলবেন, কিভাবে কিভাবে কথা বলবেন, কিভাবে তার ইন্দ্রিয়গুলো সংযম করবেন, হ্যাঁ, কিভাবে তিনি অবস্থান করবেন, এই কথাগুলোর আমি একটু অর্থ জানতে চাই প্রভু। তখন অর্জুনের প্রশ্ন, এই প্রশ্নটা প্রথমেই করবে 54 নম্বর শ্লোকে অর্জুনের প্রশ্ন। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতদি কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। অনুবাদটা শান্ত প্রাণ প্রভু একটু পড়ুন তো, অনুবাদ। হরে কৃষ্ণ রন্তনম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষেরা লক্ষণ কি? মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন? হ্যাঁ, তো দেখুন, আপনাদের মনে একটু সংশয় আসতে পারে যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির, অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি। তিনি কিভাবে কথা বলেন, কিভাবে কথা বলেন মানে তার ভাষা কেমন হবে, এবং কিভাবে অবস্থান করেন মানে তিনি কেমন ভাবে সব জায়গায় কি করেন, থাকেন, ইন্দ্রিয়গুলোকে কিভাবে নিয়ে থাকেন, আর কিভাবে বা তিনি বিচরণ করেন। হ্যাঁ, তার আচার আচরণের মধ্যে এই প্রভাবগুলো থাকবে। তো এখানটাই প্রভুপাদে যে ভগবদ গীতার গানে তিনি লিখলেন, অর্জুন কহিলেন কি লক্ষণ স্থিতপ্রজ্ঞ, কিবা তার ভাষা, কিভাবে কথা বলেন মানে তার ভাষা কেমন হবে। হে কেশব, গহমরে সমাধিস্তস্য, সমাধিস্তস্য, আচ্ছা, স্থিতদি কি বলে, কিংবা উঠা বসা করে, মানে তিনি কিভাবে মানে উঠবেন এবং বসবেন, মানে অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে কিভাবে পরিচালনা করবেন, কিভাবে এবং কিভাবে গমন করে কহত বিস্তারে। তো তাৎপর্য প্রভুপাদ একটু খুব সুন্দর মতো এই জ্ঞানগুলো আলোচনা করেছেন, একটু আমরা এটা শুনবো।